আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর প্রথম রায় অনুষ্ঠিত হয়েছে। এটি একটি ঐতিহাসিক দিন। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে নৃশংস ঘটনা ৫ই আগস্ট আশুলিয়া এলাকাতে ঘটেছিল, আমরা এর আগেও বলেছি যে এটা পৃথিবীর নৃশংস ঘটনার মধ্যে অন্যতম। হিটলারের গ্যাস চেম্বারে মানুষদেরকে জ্বালিয়ে দেওয়ার পরেই এইটাকে নৃশংস ঘটনা হিসেবে বলা যায়। আশুলিয়াতে এই ৬ জনকে ৫ই আগস্ট হত্যা করে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয় পরিকল্পিতভাবে। সেই মামলার রায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ প্রকাশ করেছেন, ঘোষণা করেছেন, এবং এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর প্রথম রায়। এই রায়ে ৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ২ জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ১ জনকে, যিনি অ্যাপ্রুভার হয়েছিলেন, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। লার্নেড সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম স্যার আসামিদের নাম এবং তাদের কাকে কি শাস্তি প্রদান করা হয়েছে উনি আপনাদের সামনে এখন বর্ণনা করবেন। আপনাদেরকে আরেকটু যোগ করি, এখানে শুধুমাত্র আশুলিয়ায় ৫ জন মৃত হত্যাকাণ্ডের শিকার 5 জন এবং 1 জনকে জ্বালিয়ে দেওয়ার, জীবিতকে জ্বালিয়ে দেওয়ার ঘটনা নয়, তার আগের দিন বাইপাইলে আর একজনকে হত্যার চার্জও এই মামলায় ছিল। শাহাবুল ইসলামকে হত্যা করার চার্জ ছিল। এই মামলায় যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন স্থানীয় এমপি, তৎকালীন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, ওসি আশুলিয়া থানা AFM শায়েদ রনি, আব্দুল মালেক ASI বিশ্বজিৎ সাহা, কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগের সদস্য রনি ভূঁইয়া। এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায়। লাইফ অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে DIG সৈয়দ নুরুল ইসলাম, SP আসাদুজ্জামান রিপন, এডিশনাল SP আবদুল্লাহিল কাফি, এডিশনাল SP শাহিদুল ইসলাম, ইন্সপেক্টর মাসুদুর রহমান, ইনি ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস, ইন্সপেক্টর আরাফাত হোসেন আরজু, ডিবির ইন্সপেক্টর। 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে SI আরাফাত উদ্দিন, ASI কামরুল হাসানকে। আর অ্যাপ্রুভার 23 নম্বর সাক্ষী আফজালুল হোসেন, তাকে ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার করার কারণে মুক্তি দেওয়া হয়েছে ক্ষমা করার মাধ্যমে। এই ট্রাইব্যুনাল, আমার প্ল্যানেট ব্রাদার বলেছেন যে এই ট্রাইব্যুনালে আজকে একটা প্রথম রায় হলো। এই রায় আমরা রায়ের কপি আজকেই পেয়ে যাব ইনশাল্লাহ। কপি পাওয়ার পর পর্যালোচনা করব, পর্যালোচনা করার পর পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। জি।